আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আজকে আমাদের সাথে যিনি গেস্ট হিসেবে আছেন আরমিন আপু, যিনি আমাদের কাছে এই নিয়ে সেকেন্ড টাইম এসেছেন। বিশেষ করে উনি যে সার্ভিসটার জন্য আমাদের কাছে আসছেন বা গতবারও যে সার্ভিসটা নিয়েছেন সেটি হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা। আর ডাবল এন্ট্রি ভিসা আপনারা জানেন এই মুহূর্তে ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা, মেডিকেল ভিসা, এই দুইটা ক্যাটাগরির বাইরে কোনো ভিসা কিন্তু চালু নেই। আর ডাবল এন্ট্রি ভিসাটা বলতে গেলে সোনার হরিণ এই মুহূর্তে। এর বাইরেও কিন্তু ওনার আরেকটা প্রবলেম আছে, যেটি হচ্ছে আমরা একটু যদি বলি সেটা হচ্ছে ইন্ডিয়ান এম্বাসিতে যে প্রবলেমটা সেটা হচ্ছে লস পাসপোর্ট, অর্থাৎ জিডি পাসপোর্ট হওয়ার কারণে ভিসা পেতে ওনাকে অনেক কষ্ট করতে হয়েছে। এবং পাশাপাশি হচ্ছে উনি প্রথমবার যে ভিসাটি নিয়েছেন, ভিসাটি নেওয়ার পর ওই ভিসাটি কোনো কাজ করতে পারে না, কারণ হচ্ছে পোল্যান্ডের সিস্টেম চেঞ্জ হয়ে গিয়েছে, যার কারণে ওনার কোনো কাজই আসেনি। তো আমরা একটু ওনার কাছে যাব, যে ওনার থেকে একটু শুনি যে আমাদের সার্ভিসে উনি ত্রুটি বিচ্যুতি দেখেছেন কিনা, অথবা উনি সন্তুষ্ট কিনা আমাদের সার্ভিসে। পাশাপাশি হচ্ছে উনি যে প্রত্যাশা নিয়ে আমাদের কাছে এসেছেন সেই প্রত্যাশা আমরা পূরণ করতে পেরেছি কিনা। এর বাইরেও আমাদেরকে যারা দেখবেন তাদের উদ্দেশ্যে ওনার কিছু বলার থাকবে কিনা, এই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। জি ম্যাডাম, আমাদেরকে যারা দেখবেন তাদের উদ্দেশ্যে একটু আপনার পরিচয়টা দেবেন। আমাদের কাছে যে উদ্দেশ্যে এসেছেন সেই উদ্দেশ্য যদি ভালোভাবে আমরা সার্ভিস দিয়ে থাকি, আমাদেরকে যারা দেখবেন তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলার। অবশ্যই, আমার নাম আরমিন। আমি আসলে একবারে ওনাদের অফিসে আসছিলাম, সেটা আমি অ্যাকচুয়ালি ফেসবুকের মাধ্যমে দেখছি। তো ওখান থেকে আমার স্টার্ট, ওনাদের সাথে আমার পরিচয়টা। তো ওনারা যথেষ্ট সুন্দর এবং মার্জিতভাবে কাজ করে, যেটা আমি প্রথমবার পেয়ে খুবই খুশি হয়েছি। এখানে আছে আমি প্রথম ভিসার জন্য আমি আসলে অনেক চেষ্টা করছি, অনেক কোম্পানি, অনেক এজেন্সি যাওয়া হয়েছে, বাট আমাকে ওরকম কিছু আমি স্যাটিসফাইড ছিলাম না, ওরকম কিছু রেজাল্ট আসেনি। তো পরবর্তীতে লাস্ট টাইমে এসে আমি ওনাদের অফিসে আসি, ওখান থেকে আমার ফার্স্ট ভিসাটা নেওয়া হয়েছে। ভাগ্যক্রমে আমি জমা দিতে পারি নাই, কিন্তু পরবর্তীতে আমি আবার আসি ওনাদের এখানে, বিকজ ওনাদের যত সার্ভিস যেটা বলে যথেষ্ট ভালো, এবং এক কথায় এক কাজ, তারা এভাবে কাজ করে। সো আমি খুবই স্যাটিসফাই, আলহামদুলিল্লাহ। আমার দ্বিতীয়বারের ভিসা আমি পেয়ে গেছি। আমি অসংখ্য 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 ধন্যবাদ জানাই তাকে, যে আমার জন্য এত বড় একটা চেষ্টা করছে। অ্যান্ড আমি আপনাদেরকে বলবো অবশ্যই এখানে আসবেন, এবং আমি খুবই স্যাটিসফাইড, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমাদেরও এই সার্ভিসের ক্ষেত্রে আমাদের কিন্তু অনেকগুলো সার্ভিস আমরা অ্যাড করেছি। আমাদের এখানে আপনারা এয়ার টিকিট থেকে শুরু করে 50 থেকে 60টি দেশের ভিসা আমরা প্রসেস করি। আর পাশাপাশি হচ্ছে আরমিন আপুর যে প্রবলেমটা সেটা আপনাদেরকে আগে বলেছি, ওনার কিন্তু একটা লস পাসপোর্ট আছে। ইভেন আমার বার্থ যে সমস্যাটা সেটাও আছে এখানে। আমার একটা পাসপোর্টে প্রথম যেটা ছিল ওটা আমার বার্থ সার্টিফিকেট, আই মিন ডেট অফ বার্থের প্রবলেম ছিল, সেটাও উনি ফেস করছে। লস পাসপোর্ট সেটাও ফেস করছে, তারপরেও সে আমাকে ভিসা দিতে পারছে। দর্শক যারা ইন্ডিয়ান ভিসা এবং টিকিট প্লাস অন্যান্য দেশের ভিসা সম্পর্কিত সকল কাজ করতে চান, তাহলে যমুনা ফিউচার পার্কে এসে এশিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসে অবশ্যই এখানে আসবেন। লেভেল 2-তে এসে জন সিতে এসে চলে আসবেন। তারা যথেষ্ট ভালো কাজ করে এবং সততা অনুযায়ী তারা কাজ করে। সো আই এম রিয়েলি স্যাটিসফাইড, অ্যান্ড ইউ গাইস ক্যান কাম অ্যান্ড জয়েন, অ্যান্ড ইয়া লাইক গড কাইন্ড অফ লাইক মাই ভিসার মতো করে আপনারাও পাবেন। আমি আশা করি আপনারাও আসবেন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আবারও, কারণ হচ্ছে আমাদেরকে সময় দিয়েছেন। বন্ধুরা যারা দেখছেন আমাদের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে যাদের লস পাসপোর্টের কারণে ভিসাজনিত সমস্যাতে ভুগছেন। এই মুহূর্তে ইন্ডিয়ার ভিসা মানে হচ্ছে আপনার ইউরোপের ভিসা সমতুল্য। তাই যাদের ভিসা খুব বেশি প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনার ফাইল দেখে বুঝে যদি মনে হয় আমাদের দ্বারা করা সম্ভব, তাহলে আমরা আপনার ফাইলটি প্রসেস করে দেবো। ইনশাআল্লাহ আপনি ভিসা পাওয়া সম্ভব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।